হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শুডের ব্যবহার সম্পর্কে জানব। প্রিভিয়াস ক্লাসে আমরা জেনেছি ক্যানের ব্যবহার, যে কিভাবে আমরা ক্যানটাকে ব্যবহার করতে পারি সেন্টেন্সের মধ্যে। আমরা অনেক সময় প্যারাগ্রাফ, এসে, তারপর অ্যাপ্লিকেশন বা বিভিন্ন রাইটিংয়ের মধ্যে আমরা ক্যান, কুড, শেল, শুড এই ভার্বগুলো আমরা ইউজ করে থাকি। তো আসলে সঠিক ব্যবহার না জানার কারণে দেখা যায় কি আমরা ভুলভাল শব্দ ইউজ করে থাকি। যেমন ক্যানের জায়গায় কুড বসিয়ে ফেলি, শেলের জায়গায় শুড বসিয়ে ফেলি। তো আজকে শেল সম্পর্কে আমরা আলোচনা করব, মানে শেল ভার্বটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং কোন কোন সাবজেক্টের সাথে ব্যবহৃত হয়, কখন কোন অর্থের সাথে এটা ব্যবহৃত হয়, এটা সম্পর্কে জানবো। তো চলুন শুরু করি। এখানে হচ্ছে শেল, শুড। শুড সম্পর্কে মানে শুড অর্থ কি? শুড অর্থ হচ্ছে উচিত। আমরা অনেক সময় বলে থাকি বাংলায় যে আমার কঠোর পরিশ্রম করা উচিত, আমার হার্ডওয়ার্ক করা উচিত, আমার জিমে যাওয়া উচিত, আমার পড়াশোনা করা উচিত, আমার অনেক বড় হওয়া উচিত। এভাবে উচিত শব্দটা আমরা প্রায় প্রতিদিন ব্যবহার করি। তো এই উচিত ইংরেজি হচ্ছে আপনার শুড। আর এই শুড এর যে রুলসটা সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমরা এর আগেও ক্যান সম্পর্কে যখন আলোচনা করেছি তখন সেখানেও সেম রুলসে ছিল। কুড সম্পর্কে যখন আলোচনা করেছিলাম তখন সেখানেও সেম রুলসে ছিল। সবগুলো রুলস সেম, শুধু মনে রাখার ব্যাপার। আর এখানে শুধু ক্যানের জায়গায় কুড হবে, মানে প্রতিটা রুলসের মধ্যে ক্যানের জায়গায় কুড হবে, না হয় ক্যান হবে, না হয় শেল শুড হবে, এভাবে। তাহলে আমরা রুলসটা জানি, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। মনে রাখার একটা কৌশল হচ্ছে যে আমরা প্রত্যেকটা সেন্টেন্সে জানি শুরুতে সাবজেক্ট থাকে, লাস্টে অবজেক্ট থাকে, মাঝখান দিয়ে আমাদের যে ভার্ব বসাতে হয় সেটা। তো এখন এখানেও সেম, সাবজেক্ট প্রথমে থাকবে, আপনার অবজেক্ট লাস্টে থাকবে, আর শুড বসবে প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম যেটা, সেটা বসবে। আমরা জানি একটা ভার্বের 3টা ফর্ম থাকে। তাহলে এখানে বেস ফর্মটা বা প্রেজেন্ট যে ফর্ম সেটা বসবে। উদাহরণস্বরূপ বলতে পারি যে আই শুড ওয়ার্ক হার্ড, অর্থাৎ আমার কঠোর পরিশ্রম করা উচিত। তারপর আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। আই শুড স্লিপ নাও, আমার এখন ঘুমানো উচিত। আই শুড এক্সারসাইজ রেগুলারলি, আমার নিয়মিত ব্যায়াম করা উচিত। আই শুড ওবে ইউর প্যারেন্টস, আমার পিতামাতাকে মান্য করা উচিত। আই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমার পিতামাতাকে শ্রদ্ধা করা উচিত। তো এভাবে আমরা পারি যে সেন্টেন্স মেক করতে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সবগুলো এভাবে আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন।